টুইটার বা এক্সের কমিউনিটি নোটসের যে মডেলটি জাকারবার্গ ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রয়োগ করতে যাচ্ছেন, এই যে মডেলটি এটি আসলে ঠিক কিভাবে কাজ করে আপনার কাছে জানতে চাই। পাশাপাশি টুইটার বা এক্সের এই মডেলটি অপতথ্য বা গুজব মোকাবেলা আসলে কতখানি সফল হবে? ধন্যবাদ। আমি শুনছিলাম শেষের কথা। তো আসলে ওইটা আমরা যেটা ফ্যাক্ট চেকিং করি, ফ্যাক্ট চেকিং এর যে মডেলটা আপনি শুনেছেন এতদিন, টুইটার যেটা কমিউনিটি নোটস যে মডেলটি, যেটি আমরা জানি বা আমরা তো টুইটার এখানে কম ব্যবহার করি। তো টুইটারের মডেলটি হচ্ছে বেসিক্যালি আপনাকে একটা ইউজারকে বা ডেজিগনেটেড কিছু ইউজারকে, মূলত টুইটার সবার জন্যই করে, মানে এক্স হ্যান্ডেল আমরা টুইটার বলছি। তো তারা একটা অপশন দেয় যে দে ক্যান লিভ এ নোট অন এ সার্টেন কন্টেন্ট, যে একটা আমি এই কন্টেন্টটাকে মনে করি মিথ্যা বা সত্য বা এটা এই কারণে বিকৃত ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের নোট আপনি পড়তে পারেন, বাট এটা কোনো ধরনের ফ্ল্যাগ করার কোনো স্বাধীনতা দেয় না। এখানে যদি কোনো ডিসইনফরমেশন থাকে দ্যাট উইল লিভ ওপেন, ডিসইনফরমেশন চলতে থাকবে, আপনার নোটও চলতে থাকবে। এখন আপনার নোট পর্যন্ত কেউ যদি যায়, সে নোট যদি পড়ে, সেই ক্ষেত্রে হয়তো তার মধ্যে অপিনিয়ন চেঞ্জ হওয়ার একটা ব্যাপার থাকবে, কিন্তু তার আগ পর্যন্ত সেটি আসলে ডিসইনফরমেশনটি আসলে ইনট্যাক্ট থাকবে, ডিসইনফরমেশন তার গতিতে চলমান থাকবে। তো এখন যেটা আমাদের ফ্যাক্ট চেকিং মডেল ছিল, ফ্যাক্ট চেকিং মডেলটা ছিল যে যখন কোনো ফ্যাক্ট চেকার কোনো পার্টিকুলার ইনফরমেশনকে সে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন বা যে কোনো মেথোডোলজিক্যাল ক্যাটাগরিতে শনাক্ত করে, তখন এই কন্টেন্টটা ফ্ল্যাগ হয় এবং ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কন্টেন্টটাকে, ফেসবুকের সর্বত্র সিমিলার কন্টেন্ট থাকলে সেটাকে ফ্ল্যাগ করতে থাকে। এখন শিশির যেটা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ, যে এই যে কন্টেন্টটা ফ্ল্যাগ হচ্ছে, এখন এই কন্টেন্টটাকে ফেসবুক কি করে বলে আমরা দেখি, সেটা হচ্ছে যে এই কন্টেন্টের সার্কুলেশনটা অসম্ভব রকম কমিয়ে দেওয়া হয়। তো কমিয়ে দিলে এই কন্টেন্টের উপরে যে ছাপ্পাটা মারা হলো, যেটি একটি ভুল তথ্য, সেটি তো মানুষ জানতে পারছে না, সেটি কমে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি দিস ইজ কন্টেন্ট মডারেশন। ফ্যাক্ট চেকাররা যেটা করে সেটা কন্টেন্ট মডারেশন না, ফ্যাক্ট চেকাররা যেটা করে সেটা হচ্ছে সে একটা অপিনিয়ন দিচ্ছে, হ্যাঁ, সে ফেসবুক এই অপিনিয়নের পেছনে একটা আর্গুমেন্ট আছে, এই আর্গুমেন্ট সহ ফেসবুক সেটা এন্ডোর্স করছে, কিন্তু করে যখন সে সার্কুলেশনটা কমিয়ে দিচ্ছে, এই অপিনিয়নটা কিন্তু আসলে মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো এইটা কিন্তু একটা কন্ট্রাডিক্টরি বিষয়, এই অর্থে যে যে জিনিসটি ভুল সেটিকে আমি দমিয়ে দিলাম। তো এখন যে লোকটি জানলো যেটি ভুল, সে কিন্তু জানলো না যে এটি ভুল, সে তথ্যটি গিলল, তার পরবর্তী সার্কুলেশন যেহেতু কমে গেল, সে কিন্তু তার কানেক্টেড ভার্সনটা বা এটির যে সঠিক তথ্যটা সেটি তার কাছে আসার সম্ভাবনা অনেক কমে গেল। তো সে আসলে ভুল তথ্যটি হয়তো জেনে থাকলো। তো এরকম একটি বিষয় কিন্তু, এটা কিন্তু ফেসবুকের মডারেশন পলিসি, ফ্যাক্ট চেকারদের এটার সাথে কোনো সংযুক্তি নেই। ফ্যাক্ট চেকার কিন্তু বলছে না যে আপনি কন্টেন্টটা কমিয়ে দিন বা বাড়িয়ে দিন। এখন এর বিপরীতে আপনি যখন টুইটার মডেলে আসবেন বা এক্স মডেলে আসবেন, এক্স মডেল একটা অত্যন্ত ফ্লেক্সিবল মডেল, যেখানে নোট থাকবে, সেই নোট আপনি চাইলে পড়তে পারেন, না পড়তে পারেন, আপনাকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বাধ্য করছে না কোনো কিছু পড়ার জন্য। সো আমি যদি একটা রুমার এখানে ছড়াই, সেই রুমার এবং ভাইরাল হয়ে যায়, তার পেছনে কোথায় কি নোট আছে, কে কি লিখেছে, এবং এইখানে কিন্তু কোনো ওই রকম এন্ডোর্সমেন্টেরও ব্যাপার নেই, নোট থাকবে। এখন কিছু লোক এন্ডোর্স করবে, কিছু লোক করবে না। তো সব মিলে এটা এমনই একটা ফ্লেক্সিবল বিষয়। এবং আমাদের এখানে মানুষজনের, আমরা যে প্র্যাকটিসটা দেখছি, ইউএসএ তে প্র্যাকটিসটা কতটা ভিন্ন আমি জানি না, এখানে আমাদের যে সোশ্যাল মিডিয়া ইউজারদের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে এই নোট আসলে কার্যকরী হবে বলে আমার কখনোই মনে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার কাছে আরেকটা বিষয়টি জানতে চাই, যে কমিউনিটি নোটস ব্যবস্থার যে মাধ্যমে মেটা ব্যবহারকারীরা নিজের ভুল, বলা হচ্ছে যে নিজের ভুলগুলো, তথ্যগুলো, অপতথ্যগুলো তারা ধরতে পারবেন এবং তারা মানে সেখানে পোস্টে প্রাসঙ্গিক তথ্য যোগ করতেও তারা পারবেন। এই বিষয়গুলো আসলে কমিউনিটির উপরে ছাড়াটা আসলে কতখানি ইতিবাচক আপনার কাছে মনে হয়? এখন আপনি দেখেন যে মানুষ কত দ্রুত ফেসবুক ব্রাউজ করে। এখন আপনি একটা বিষয়ে আপনি একটা তথ্য জানলেন, সেই তথ্যটি আপনি কতখানি, আপনি যদি খুব বেশি ইনকুইজিটিভ হন, আপনার অনেক সময় থাকে, আপনার স্ক্রলিং হ্যাবিট যদি অনেক স্লো থাকে, আপনার হোম পেজ যদি অত বেশি পপুলেটেড না থাকে, তখন আপনি হয়তো, এবং আপনি যদি আপনার যদি মিডিয়া লিটারেসি সেই পরিমাণ থাকে,
তখন কেবল আপনি হয়তো নোটটাকে অ্যাক্সেস করবেন, আদারওয়াইজ আপনি কি করবেন? আমরা তো অলওয়েজ উই আর ড্রিভেন বাই আওয়ার কনফার্মেশন বায়াসেস। জি। যখনই আমি এরকম একটি ভুল তথ্য সামনে পাবো, সেই তথ্যটি আমার ভিতরে আমার মতামতের সাথে যদি সঙ্গতিপূর্ণ হয়, আমি সেটা হজম করব এবং রিকনফার্ম করব, আমি চলে যাব, আমি নোটের দিকে তাকাবো না। এখন এই রকম একটি স্বর্গীয় ব্যবস্থা যেটি তারা ইমাজিন করছেন যে প্রত্যেকটা মানুষই মিডিয়া লিটারেট, প্রত্যেকটা মানুষই ক্রিটিক্যাল, প্রত্যেকটা মানুষেরই সেই পরিমাণ সময় আছে, তো এইরকম একটা আইডিয়াল অবস্থা পৃথিবীতে কোথায় কবে মানে তৈরি হবে এ বিষয়ে আমার এটা কেউ ঘোরতর সন্দেহ আছে।